প্রথমে আমি আলুগুলোকে ধুয়ে দু টুকরো করে কেটে নেব। তারপর আলুর ভেতর থেকে ছুরির সাহায্যে শাঁসগুলো বের করে নেব। দেখো আমি কেমনভাবে শাঁসগুলোকে বার করে বাটির মতন তৈরি করে নিয়েছি। আগে থেকে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে মাখিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে ভাজবো। পুরটা তৈরি করতে আমাদের একটা পেস্ট বানাতে হবে। চারুমগজ, তিল, পোস্ত, কয়েকটা কাজু বাদাম আর কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ জল দিয়ে পেস্টটা তৈরি করে নেব। পুরটা রেডি করতে গেলে আমাদের প্রথমে প্যানে তেল গরম করে তাতে গোটা জিরে ফোড়ন দেব। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর ছানা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর আদা বাটা আর ওই প্রথমে যে পেস্টটা বানিয়েছিলাম সেইখান থেকে 2-3 চামচ দিয়ে দেবো। তারপর কাজু বাদাম, কিশমিশ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তারপর রান্নাটা হয়ে এলে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আমার পুরটা রেডি হয়ে গেছে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার পুরটাকে ভালো করে আলুগুলোর মধ্যে ঢুকিয়ে দেব। আমার আলুর পুরগুলো ভরা কমপ্লিট। চলো এবার আমরা গ্রেভিটা বানিয়ে নেব। কড়াইতে তেল গরম করে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেব। তারপর দেব আদা বাটা আর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তারপর সামান্য পরিমাণে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তারপর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার তেল ছেড়ে এসছে। এবার ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবার ভালো করে কষাতে থাকবো। এগুলো একটা একটা করে দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে চাপা ঢাকা দিয়ে দেব। রেডি হয়ে গেছে আমার স্টাফ আলুর দম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও।